একটা সময় সাকিবের তো বয়স হয়ে যাবে, নিশুকে রাজ করবে। ভাই আপনি কে? আপনাকে চিনি না, তবে একটা কথা বলতে চাই। আপনার মাথায় কি ঘেলু নাই? আপনার বুদ্ধি কি আড়ন নিছে? শাকিব খানের বয়স বাড়বে আর আফরান নিশোর বয়স কি কমবে? মানে এই ধরনের কথাবার্তা কিভাবে বলেন? শুধু আপনি না, আরো অনেককেই বলতে শুনি যে যখন শাকিব খানের বয়স বেড়ে যাবে, শাকিব খান বৃদ্ধ হয়ে যাবে, তখন আফরান নিশু রাজ করবে, তখন আফরান নিশু নাম্বার ওয়ান পজিশনে থাকবে। তাদের বিষয় আমি শুধু একটা কথাই ভাবি, যে তাদের বুদ্ধি সত্যি সত্যি আড়ুন নিছে। শাকিব খান এবং আফরান নিশু বয়স সেম সেম, 40 প্লাস 45-এর কাছাকাছি। শাকিব খানের বয়স এবং আফরান নিশোর বয়স অলমোস্ট সেম। তাহলে যদি শাকিব খানের বয়স বাড়ে, তাহলে কি আফরান নিশোর বয়স বাড়বে না? আফরান নিশু যত ভালো অভিনেতা হোক, যত যোগ্যতা সম্পূর্ণ নায়ক হোক, কখনোই 1 নাম্বার হতে পারবেন না। কারণ শাকিব খান তো আছে নাকি? শাকিব খানের বয়স হবে, আফরান নিশোর বয়স হবে। এখন শাকিব খান থাকতে তো আর আফরান নিশো 1 নাম্বার হতে পারবে না, কোনো চান্স নাই। আগামী 10-15 বছর শাকিব খানই থাকবে। তাহলে 15 বছর পরে শাকিব খানের বয়স হবে 60, আফরান নিশোর বয়স হবে 60। তাহলে আফরান নিশো কোন জন্মে 1 নাম্বার হবে? কোনো চান্স নাই 1 নাম্বার হওয়া। যদি এমন হতো যে শাকিব খানের বয়স 45, আফরান নিশোর বয়স 20-22, তাহলে হয়তোবা শাকিব খানের পরে আফরান নিশো 1 নাম্বারে আসতে পারত। কিন্তু এখন আসার কোনো সুযোগ নাই, কারণ দুজনের বয়স সেম। মানে আপনাদের মাথায় এতটুক বিবেক নাই? কিভাবে বলেন যে যখন শাকিব খানের বয়স হবে আফরান নিশো রাজ করব? মানে মনে হইতাছে শাকিব খানেরই বয়স বাড়বো, আফরান নিশোর বয়স আটকা থাকবো নাকি? আর নাম্বার ওয়ান সুপারস্টার, মেগাস্টার এসব হতে হলে শুধুমাত্র ভালো অভিনয় জানলে কাজ হয় না। সব কিছুতে 100-তে 100 লাগে, স্টারডম লাগে, একটা নায়ক নায়ক ভাব লাগে, যেটা কিনা আফরান নিশোর মধ্যে নাই। আফরান নিশো শুধুমাত্র ভালো অভিনয় জানে, এছাড়া কোনো কিছুই ভালো জানে না। সব কিছু ভালো জানতে হয় যদি সুপারস্টার মেগাস্টার হতে হয়। শাকিব খান আজকে মেগাস্টার কেন? শাকিব খান ড্যান্স, ফাইট, অভিনয় সব কিছু 100-তে 100। আফরান নিশো কি নাচতে পারে, ফাইট করতে পারে, ড্যান্স করতে পারে? কিছুই করতে পারবো না, শুধু ভালো অ্যাক্টিং করতে পারবো। ভালো অ্যাক্টিং করলে অভিনেতা হওয়া যায়, নায়ক হওয়া যায় না, সুপারস্টার হওয়া যায় না, স্টারডম আসে না। তো শাকিব খানকে টপকে আফরান নিশো যাবে ভবিষ্যতে? এমন কোনো চান্স নাই। যদি শাকিব খান নাও থাকে, তাও আফরান নিশো যাইতে পারবো না। সিয়াম পারে কিনা সেটাই সন্দেহ আছে। সিয়ামের বয়স কম হয় নাই, 40-এর কাছাকাছি হয়ে গেছে। বাংলা সিনেমায় প্রতিটা নায়কের বয়স 40-এর কাছাকাছি। তো কারোর সুযোগ নাই যাওয়ার। আর বর্তমানে শাকিব খানের যে জোয়ার চলতেছে, এই জোয়ার থাকবে আরো কমসে কম 10 বছর। 10 বছরের আগে শাকিব খানের আশেপাশে কেউ আসতে পারবো না। যদি ওই যে টিকটকার মামন বলছিল শাকিব খানের পরে আমি রাজ করব, মামনের বয়সী যদি কেউ হয়, তাহলে হয়তোবা পারতে পারে আজ থেকে 20 বছর পরে গিয়ে। কিন্তু অন্য যে সব নায়ক আছে তারা পারবে না। তাদের বয়স শাকিব খানের থেকে একটু কম, বেশি না। এই যে আরিফিন শুভ, আফরান নিশু, ইমন, নীরব, শরীফুল রাজ, প্রত্যেকের বয়স 40-এর কাছাকাছি বা তার থেকে বেশি। তাহলে কিভাবে শাকিব খানকে ছুবে? শাকিব খানের আশেপাশে আসার সুযোগ নাই। এটা সোজা হিসাব, সহজ হিসাব। তারপরেও অনেকে বলে যে শাকিব খানের যখন বয়স হবে তখন অন্য কেউ উঠে আসবে, কোনো সুযোগ নাই আসার। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আরেকটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।